সালাম ভাইয়ের সাথে অনেক কথা আছে, অনেক হিসাব আছে, কারণ সালাম ভাইয়ের বাড়িতে যে বিল্ডিং ছিল সেই বিল্ডিং এর কিন্তু আমি কাজ করছি, মানে টাইলসের কাজটা আমি করছি, কথাটা বুঝলেন? তো তার জন্য অনেক হিসাবটা বাকি আছে সালাম ভাইয়ের সাথে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাই দিন যে সালাম ভাইয়ের বাড়িতে যেগুলো কাজ হয়েছে, কত টাকার কাজ হয়েছে, কথাটা বুঝলেন? সালাম ভাইয়ের বাড়িতে যে টাইলস, যেগুলো টাইলস লাগানো হয়েছে, কত টাকার টাইলস লাগানো হয়েছে, আর আমাকে মিস্ত্রি হাজিরা বা মিস্ত্রি চার্জ কত টাকা দিছে সালাম ভাইয়া, সমস্ত কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, বর্তমানে আমি সালাম ভাইয়ের বাড়িতে যাচ্ছি। তো ফাইনালি আজকে সালাম ভাইয়ের সাথে লক হবে, মানে দেখা হবে। তো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে সালাম ভাইয়ের বাড়ি আমরা কিভাবে যাই। আমরা কিন্তু সালাম ভাইয়ের বাড়িতে যে যাব, একটা চর পাড়ে দিয়ে যেতে হবে, একটা নদী পাড়ে দিয়ে যেতে হবে। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে, মানে ভোটবুড়ি নাও। এই নৌকাটায় যাবো না আমরা, ইয়ার নেক্সট যে নৌকা আছে সেই নৌকায় আমরা সালাম ভাইয়ের বাড়িতে যাবো আর কি। অল্প একটু সময় নিয়ে এখানকার কিছু কিছু প্রকৃতি দৃশ্যগুলো উপভোগ করেন। দেখেন, দেখতে পাচ্ছেন, দেন সামনে এলো পাহাড়, আর এইদিকে আরো একটা নৌকা আছে আমরা দেখতে পাচ্ছি, আর এইদিকে আর একটা নৌকা যাচ্ছে। দেখেন এই যে কি সুন্দর, কি সুন্দর মনোমুগ্ধ একটা দৃশ্য। দেখেন, এক নৌকা যাচ্ছে আর এক নৌকা আসছে, এটা হলো আমাগো বাঘবরের দৃশ্য। দেখেন, আর এইদিকে কি সুন্দর আবাদ করছে মানুষ এই জায়গায়, দেখতে পাচ্ছেন, মানে এগুলো হচ্ছে ঘাস, গুরু হয়েছে ঘাস ঘাস, এগুলো ঘাস। এই জায়গার বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, আর খুব ভালো লাগে একটা জায়গা আর কি, দেখতে পাচ্ছেন। আর ওইটা হলো সামনে হলো নাওঘাট, এখান থেকে আমরা সালাম ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করবো আর কি। এই নদীর গাড়ি থেকে সালাম ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো কি বলবো আর, সালাম ভাইয়ের বাড়ি তো অল্প ভিতরে আর কি, চরাঞ্চলে, হয়তো সেটা অনেকে জানে, মানিকগঞ্জে কি সাটুরিয়ায় থাকে সালাম ভাইয়া, অল্প চরাঞ্চলে। কিন্তু আমাকেও এদিক থেকে কিন্তু সালাম ভাইয়ের বাড়িতে নদী পার হতে হয়, যে নদীর আমার পিছন দিকে ওই নৌকাটা দেখতে পারতেছেন অল্প আগে গেল। দেন চরাঞ্চল, মানে এটা সম্পূর্ণভাবে চরাঞ্চল। বর্তমান কিন্তু নদীতে পানি খুব একটা হয় নাই, কারণ এখনো তার মানে এই বর্ষার দিন আসে নাই, তার জন্য অল্প স্বল্প বৃষ্টি আইছিল, সেই বৃষ্টির পানিগুলো জমা হয়ে এইরকম পানি হয়েছে। কিন্তু কিছুদিন আগে ধরেন এই জায়গায় কিন্তু শুকনো ছিল, আর যেটা মেন নদী হলো ওইটা, ওই দিকে, বুঝছেন? কিছুদিন আগেও কিন্তু এই জায়গাতে শুকনো আসাল, কিন্তু এখন অল্প বৃষ্টি হয়েছে, তার জন্য ওই পানিতে ভরে গেছে। কিন্তু বর্তমানে কিন্তু পরিপূর্ণভাবে বর্ষার দিন আসে নাই। সালাম ভাইয়াকে যারা যারা ভালোবাসেন, সালাম ভাইয়ের ভিডিও যারা যারা দেখেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। নেক্সট ভিডিওতে আমি সালাম ভাইয়ের বাড়িতে যাব, আমি আপনাকে দেখিয়ে দিব, বা সালাম ভাইয়ের সাথে যে কথা বলুম, বা সালাম ভাইয়ের সাথে যে ব্লগ হবে, অনেক ভালো লাগবে। তো আমি নেক্সট ভিডিওতে আমি আপনাকে দেখাই দিব। আমি এই ভিডিওতে দেখাইতে পারতাম, কিন্তু আমার মোবাইলে চার্জ নাই, খুবই দুর্ভাগ্যজনক কথা। তার জন্য আমি সালাম ভাইয়ের সাথে আপনার সাথে যোগাযোগ করে দিতে পারলাম না। তো আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো সালাম ভাইয়ের বাড়ি কোন দিক দিয়ে কিভাবে যেতে হয়। ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। নেক্সট ভিডিওতে আমি সালাম ভাইয়ের বিষয় বহুত কিছুই বলুম আর কি। ধন্যবাদ সবাইকে।